বাবু দুষ্টুমি করবে না, হ্যাঁ? বলে বাবাকে বলে দেবে বাবার জন্য তাড়াতাড়ি দর্শন হয়ে যায়। হ্যাঁ, একটা আমি দিয়ে দাও বাবাকে, আমি দিয়ে দাও। টাটা। টাটা। আজ আমি শুরু করছি আমার জীবনের অদ্ভুত এক আধ্যাত্মিক ও ভক্তিময় সফর, কলকাতা থেকে বৈষ্ণবদেবী হয়ে অমরনাথ যাত্রা। আমি এখন দাঁড়িয়ে আছি এই কলকাতা স্টেশন, আর আমাদের প্রথম গন্তব্য হলো সেই পাঞ্জাবের অমৃতসর, সেখান থেকে জম্মু হয়ে কাটরা, আর সেখানে রয়েছে মাতা বৈষ্ণবদেবী মন্দির। তারপর রওনা দেব সেই পেহেলগাঁওয়ের পাহাড়ি পথে অমরনাথ গুহা পর্যন্ত। এই যাত্রা শুধু শরীরের নয়, আত্মার। একদিকে যেমন মায়ের আশীর্বাদ, আর অন্যদিকে সেই ভোলে বাবার শীতল শিবলিঙ্গ দর্শন। আপনারা পাশে থাকুন আর চলুন শুরু করি আজকের যাত্রা। জয় মাতাজি, জয় বরফানি বাবার জয়। 12-357 দুর্গানা এক্সপ্রেস ঢুকছে, আর এই ট্যুরে আমরা যাচ্ছি টোটাল 7 জন, তার মধ্যে 5 জন হবে এই কলকাতা স্টেশন থেকে। এই যে পার্থ, অভিষেক, আর এই যে বিকাশ, আর ওই যে কুন্তল ওখানে বসে আছে। হ্যাঁ কুন্তল, এই যে কুন্তল আছে, আর চিন্ময়, আর হলো আমাদের সুমন। ওরা উঠবে আসানসোল থেকে, আর এই ট্রেনটার ফার্স্ট স্টপেজই আছে সেই আসানসোল। আমাদের কোচ হলো B4-এর সিট নাম্বার হলো 58 থেকে। আমাদের এখানেই আছে 6 জনের সিট আছে। এইখানটায় পড়েছে আমাদের কোচটা, খুব সুন্দর। এই হলো গেট, আর এইখানটায় আমাদের সেকেন্ড জানলা। আর এই জানলা কিন্তু অনেক বড় এই দুর্গিয়ানা এক্সপ্রেসে। ট্রেন ধরে আমরা যাব সেই অমৃতসর। এই ট্রেনটা প্রতিদিন, মানে সপ্তাহে 2 দিন চলে। ট্রেনটা সপ্তাহে শনিবার আর মঙ্গলবার এখান থেকে 12টা 10-এ ছেড়ে পরদিন মানে কালকে এই ট্রেনটা ঠিক 5টা 10-এ পৌঁছাবে সেই অমৃতসরে। সময় লাগবে 29 ঘন্টা 10 মিনিট। আর টোটাল এখান থেকে অমৃতসর কিলোমিটার হলো 1830 কিলোমিটার। তো আর কিছুক্ষণ বাকি, তারপরেই সেই ট্রেনটা ছাড়বে। আর 10 মিনিট মতন বাকি আছে, 10-15 মিনিট, তারপরেই ট্রেনটা ছাড়বে। আর আপনাদেরকে সেই এখান থেকে অমৃতসরের ট্রেন জার্নি আপনাদেরকে দেখাবো। যাই বলে ট্রেনটা ছেড়ে দিল একদম কাটায় 12টা 10। ট্রেনটা পাক্কা 12টা 10-ই ছেড়ে দিল সেই কলকাতা স্টেশন থেকে। আর আমরা রওনা দিচ্ছি সেই অমৃতসরের উদ্দেশ্যে। পরবর্তী স্টেশন আসছে আসানসোল জংশন। কলকাতা স্টেশন আর আসানসোল জংশন এর মাঝখানে ট্রেনটা কভার করবে 203 কিলোমিটারের নন স্টপ জার্নি। কলকাতাকে টাটা। আর এবার আপনাদেরকে দেখাবো সেই মাতাজির দর্শন আর বরফানি বাবার দর্শন। এই দুর্গিয়ানা এক্সপ্রেসের ভাড়াটা একটু আপনাদেরকে বলে দিই। এই দুর্গিয়ানা এক্সপ্রেসে এসি ফার্স্টের ভাড়া হলো 4775 টাকা, আর এসি সেকেন্ডের ভাড়া হলো 3330 টাকা, আর এসি থার্ডের ভাড়া হলো 1945 টাকা, আর স্লিপার ক্লাসের ভাড়া হলো 745 টাকা। আর এই ট্রেনে কিন্তু প্যান্টিকার সার্ভিস নেই, কিন্তু আপনারা এখানকার অনলাইন খাবারও পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আজ থেকে শুরু হলো আমার এক পবিত্র যাত্রা মাতা বৈষ্ণবদেবী আর অমরনাথ দর্শনের উদ্দেশ্যে। এই আধ্যাত্মিক সফরে প্রথম ধাপ শুরু করছি দুর্গিয়ানা এক্সপ্রেসে করে কলকাতা স্টেশন থেকে। এখানে একটা আয়না আছে, এখানে বেসিনে জল পড়ছে, এখানে হ্যান্ড ওয়াশ আছে, এই পাশে আছে একটা ওয়াশরুম। এখানেও এটা হলো ইন্ডিয়ান আছে, এখানেও হ্যান্ড ওয়াশ আছে, শাওয়ার আছে। আর এই পাশেও আছে, এই পাশে হলো ওয়েস্টার্ন, একটা ওয়েস্টার্ন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখন ট্রেনটা, খুবই সুন্দর। এখানে আয়না আছে, এখানে এটা হলো ডাস্টবিনের কভার লাগিয়ে দিয়েছে। এই ট্রেনে আমার সিট পজিশানটা আপনাদেরকে দেখাচ্ছি। দরজা থেকে ঢুকেই এই হলো আমাদের সিট পজিশান। এখানে আমাদের আছে হলো 57, 58, 59,
60, 61, 62, মানে পুরো এই কম্পার্টমেন্টটা, মানে এই জায়গাটা পুরো আমাদের। তো এই জায়গাটা আমাদের হয়ে গেছে, এই 6টা সিট। দারুণ, মানে বুকিং করেছিলাম, খুব পারফেক্ট টাইমে বুকিং করেছিলাম। আর এই ট্রেনে যেটা আছে সব আমাদের ব্ল্যাঙ্কেট সব দিয়ে দিয়েছে, এটা এর মধ্যে সব সাজিয়ে দিয়েছে। আর এখানে আছে এই পাশে একটা প্লাগ পয়েন্ট আছে, চার্জিং পয়েন্ট, এদিকে দুটো আছে। আর এখানেও একটা আছে, বাহ সুন্দর আছে, মানে ওপরে একটা, মিডিলে একটা, নিচে একটা। এটার এই নিচেটা সেম, এইদিকে ওই 3টে প্লাগ পয়েন্ট আছে। আর এখানে পর্দা আছে, খুব সুন্দর। তো এটাই। আর এখানে জলের বোতল রাখার জায়গা, কিন্তু এসিটা অনেক ঠান্ডা আছে, খুব সুন্দর। ও, আমাদের হ্যান্ড টাওয়ালও দিয়ে গেছে। জয় মা, জয় মাতাজি, জয় মাতাজি। দক্ষিণেশ্বর জয় মা। বন্ধ কর, বন্ধ করা হচ্ছে, পজ আছে তো। আর আমরা এখন সেই দুপুরের লাঞ্চ করে নেব। লাঞ্চে কুন্তল নিয়ে এসছে মিক্সড ফ্রাইড রাইস, মানে হলো ভেজ। আমরা আজ থেকে কিন্তু ভেজেই থাকবো, ঠিক আছে, নো নন ভেজ। সবাই এই যে এই যে বিকাশ খেয়ে নিচ্ছে, অভিষেক খেয়ে নিচ্ছে, ওই পাত্র খাচ্ছে। আর এই যে কুন্তল এনেছে এখানে পনির আর আলু, পটল আলু দিয়ে পনিরের তরকারি। আর এখানে হলো, এটা কি আছে, পনির পাতুরি, বাহ সুন্দর। আর এটা তো পনিরের তরকারি আছে, মিষ্টিও নিয়ে আসা হয়েছে, সুন্দর, সেটা আমি খেয়ে নিই। চলে এসছে আসানসোল জংশন। আর এখান থেকে উঠবে সেই চিন্ময় আর সুমন। এই যে সুমন আর এই যে হলো চিন্ময়, এরা দুজন উঠবে আবার এই ট্রেনে। এই দুজন বাকি ছিল 7 জনের, এই দুজন হলো চলে এসছে। আর মহাদেব, এরা আবার সেই বরপানি বাবা গেঞ্জি পরে উঠে গেছে। আমরা একটা ভিডিও বানিয়ে খুলে নিয়েছি। ঢুকে গিয়েই ডান দিকে ফার্স্ট কামরা। চলো চলো চলো, ওটো ওটো ওটো। ট্রেনটা চলে এসছে আসানসোল জংশন। আর আমাদের টোটাল 204 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে 20 মিনিট লেট করেছে। আর ট্রেনটা এসছে এই আসানসোল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে হল্ট মাত্র 5 মিনিট। ট্রেনটা ছেড়ে দিল আসানসোল জংশন। আর আমাদের পরবর্তী স্টেশন হলো ধানবাদ। আসানসোল আর ধানবাদ এর মাঝখানে ট্রেনটা 58 কিলোমিটারের নন স্টপ জার্নি কভার করবে। দামোদর ক্রস করলো। ট্রেনটা চলে এসছে ধানবাদ জংশন। আর আমাদের টোটাল 262 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। আর ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে 2 মিনিট লেট করেছে এই ধানবাদে। আর ট্রেনটা এসছে এই ধানবাদের 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে স্টপেজ আছে মাত্র 5 মিনিট। এই অভিষেকের জামাইবু এসছে এখানে এই ধানবাদে। অভিষেকের জন্য আবার খাবার দাবার কিছু নিয়ে এসছে হয়তো। এই দুর্গিয়ানা এক্সপ্রেসের যাত্রাপথ সত্যিই অসাধারণ। ট্রেনটা মোট 7টা রাজ্য পার করবে। তার মধ্যে আমরা শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গ থেকে আমাদের ট্রেনটা চলে এসছে এখন ঝাড়খণ্ড। আর এরপরে আসছে বিহার, তারপর উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা পার করে আমরা সেই ট্রেনটা পৌঁছাবে পাঞ্জাব। ট্রেনটা ছেড়ে দিল ধানবাদ জংশন। আর পরবর্তী স্টেশন আসছে সেই পরেশনাথ। এই ধানবাদ আর পরেশনাথ এর মাঝখানে ট্রেনটা 48 কিলোমিটারের নন স্টপ জার্নি কভার করবে। মুড়ি মাখা চলছে। এই ছবিটা দেখা অরিন্দমের দেখাবি যে প্লাস্টিক কেন নেই আজকে বসছে নাকি কল্পনার প্লাস্টিকের প্লাস্টিক কোথায় যাচ্ছে দেখ। দে 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 কি রে, আর কাটিস নি? সেই মুড়ি মাখার দায়িত্ব বিকাশ আর চিন্ময়, যেটা আমার গ্রুপে লেখা ছিল ওটাই দায়িত্ব আছে এখন। এবার আমাদের কি করবে। আর এ তো অনেক খাবার নিয়ে এসছে। ঠেকুয়া খাওয়ালো, ওটাও ভালো লেগেছে। আরো ছোলা নিয়ে এসছে 1 গালা। ছোলা নিয়ে এসছে এইরকম, এই 1 বস্তা ছোলা, সব অঙ্কুর ছোলা। এই কিন্তু আর হাত মারো, হাত মারো।
একবার একটু মুড়িটা খেয়ে আমি বলে দিই কেমন লাগে, কেমন বানিয়েছে। সার্টিফিকেট না দিলে কিন্তু আর বানাবে না কিন্তু। না লাগলেও বলে দেওয়া বুঝলো, ভালো ভালো তো অবশ্যই। আজ ঘুরে যাচ্ছে মুড়ি খাওয়া চলছে। ওই একটা লঙ্কা নিয়েছিস? ওই লঙ্কা কই? লঙ্কা দেবো না। মুড়িটা খুব ভালো, বর্ধমানের লোকাল মুড়ি। দারুণ মেখেছো। ভালো মুড়ি মাখে। ওর নাম হলো মাস্টার। এর আগে কি মুড়ি মাখতো? দরকার ছিল। ট্রেনটা চলে এসছে পরেশনাথ, আর আমাদের টোটাল 310 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। আর ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে মাত্র 6 মিনিট লেট চলছে। আর এই পরেশনাথে ট্রেনটা এসছে এখানকার 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানে স্টপিস মাত্র 3 মিনিট। ট্রেনটা ছেড়ে দিল পরেশনাথ, আর পরবর্তী স্টপিস আসছে সেই গয়া জংশন। পরেশনাথ আর গয়া এর মাঝখানে ট্রেনটা 152 মানে 152 কিলোমিটারের নন স্টপ জার্নি কভার করবে। দূরে এই পাহাড়, এখানে পরেশনাথ সেই পাহাড়ের ট্রেকও করা যায় এখানে। ট্রেনটা ছেড়ে দিল গয়া জংশন, আর আমাদের টোটাল 462 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ঘুমিয়ে পড়েছিলাম ওর জন্য। ট্রেনটা একদম পারফেক্ট টাইমই আছে এই গয়া জংশনে। আর এই গয়া জংশন থেকে ট্রেনটা ছেড়ে দিল। পরবর্তী স্টেশন আসছে সাসারাম জংশন। গয়া জংশন আর এই সাসারাম জংশনের মাঝখানে ট্রেনটা 103 কিলোমিটারের ননস্টপ জার্নি কভার করবে। আমার এখানে সব পর্দা কিনে নিয়েছে, পার্সোনাল রুম বানিয়ে নিয়েছে তো দেখছি এরা। কী অবস্থা দেখুন, এরা ট্রেনে তো পার্সোনাল রুম বানিয়ে নিয়েছে এখানে। এটা একদম পুরো ভিভিআইপি তো ব্যাপার এখানে। ভিভিআইপি নামবে না? ওই যে মুখে আছে, ওই উপরে শুয়ে আছে, তাহলে বলছে লিস্ট থেকে ক্যান্সেল। যাতে কেউ ডিস্টার্ব না করে, একদম পার্সোনাল করে নিয়েছে। ট্রেনটা চলে এসছে সাসারাম জংশন, আর আমাদের টোটাল 565 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে প্রায় 20 মিনিট লেট চলছে। আর এই সাসারাম জংশনে এসছে ট্রেনটা এখানকার 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এই ট্রেনটার এখানে হল্ট মাত্র 3 মিনিট। ট্রেনটা ছেড়ে দিল এই সাসারাম জংশন। পরবর্তী স্টেশন আসছে সেই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। আর সাসারাম জংশন আর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন এর মাঝখানে ট্রেনটা 102 কিলোমিটারের ননস্টপ জার্নি কভার করবে। ট্রেনটা চলে এসছে এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, আর আমাদের টোটাল 667 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। আর ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে মাত্র 7 মিনিটে লেট চলছে। আর এখানে এসছে এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে এই ট্রেনটার হল্ট হলো মাত্র 10 মিনিট। ট্রেনটা ছেড়ে দিল এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, আর পরবর্তী স্টেশন আসছে সেই বারাণসী জংশন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন আর বারাণসী জংশন এর মাঝখানে ট্রেনটা 18 কিলোমিটারের ননস্টপ জার্নি কভার করবে। রাতে রুটি আর আলুর দম খেয়ে বিছানা করে শুয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল আর নতুন দিন। ট্রেনটা চলে এসছে এই বেরেলি জংশন, আর আমাদের টোটাল 1221 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে এখন 2 ঘন্টা লেট চলছে। আর এই ট্রেনটা এসছে বেরেলি জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে হল্ট মাত্র 2 মিনিট। ট্রেনটা ছেড়ে দিল বেরেলি জংশন, আর পরবর্তী স্টেশন আসছে মুরাদাবাদ। বেরেলি আর মুরাদাবাদ এর মাঝখানে ট্রেনটা 90 কিলোমিটারের ননস্টপ জার্নি কভার করবে। নিয়ে এসছে সকাল সকাল এই লিট্টি খাচ্ছি, ভালো। আবার এই ছোলা দিয়ে এখন ছোলা মাখা বানাবে, ভালোই চলছে ট্রেনে। ছোলা কাবলি বানানো হচ্ছে, লেবু, লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব দেওয়া হয়ে গেছে। ছোলা কাবলি রেডি হয়ে গেছে, আমরা ছোলা কাবলি খাবো। খুব সুন্দর।
ছোলার সঙ্গে চানাচুর মারতে হয়। ট্রেনটা চলে এসছে মোরাদাবাদ আর আমাদের টোটাল 1311 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা অলরেডি 1 ঘন্টা 45 মিনিট মতন লেট চলছে। এই মোরাদাবাদে ট্রেনটা এসছে 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে এই ট্রেনে স্টপেজ হলো মাত্র 8 মিনিট। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, এই মোরাদাবাদে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। ট্রেনটা ছেড়ে দিল এই মোরাদাবাদ জংশন থেকে, আর নেক্সট স্টেশন আসছে সেই সাহারানপুর জংশন। এই মোরাদাবাদ জংশন আর সাহারানপুর জংশন এর মাঝখানে ট্রেনটা 193 কিলোমিটারের ননস্টপ জার্নি কভার করবে। আর এই মোরাদাবাদ স্টেশনের অর্ধেকের বেশি সেট নেই, লোকে উঠবে কি করে? দেখুন এখান থেকে এই অবধি যদি বৃষ্টি হয় তারা উঠতে পারছে না। এসি কামরা থেকে জেনারেল সবই আছে, কিন্তু তারা উঠবে কি করে? এখানে সেট করা অবশ্যই দরকার। এত বড় মানে এত পুরনো একটা স্টেশন 1885 সালে, সেখানে সেট নেই। এত বড় বড় ভালো ভালো ট্রেন সব এই মোরাদাবাদে দাঁড়ায়। খুবই বাজে, এটা আমার বাজে লেগেছে, ওর জন্য আপনাদেরকে বলছি। দেখুন টিটিবাবু এসছেন, ওখানে টিকিট চেকিং করছে। হ্যাঁ, আমাদের আবার মুড়ি খাওয়া স্টার্ট হয়ে গেছে। মুড়ি মাখা স্টার্ট, আবার মুড়ি খাওয়া স্টার্ট, তারা বলে শুরু মুড়ি খেয়ে যাচ্ছে, আবার মুড়ি। লুধিয়ানা, ট্রেনটা চলে এসছে লুধিয়ানা। ট্রেনটা চলে এসছে লুধিয়ানা জংশন, আর আমাদের টোটাল 1699 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে প্রায় 50 মিনিট লেট চলছে। ট্রেনটা এসছে এই লুধিয়ানা জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে এই ট্রেনটার হল্ট মাত্র 10 মিনিট। দুপুরবেলার খাওয়া দাওয়া এই যে অভিষেক বানিয়েছে কি পেঁচ কাতলা দিয়ে রুটি, বিয়ারি খাওয়া দাওয়া চলছে এখন, এসে অভিষেকের পাল্লায় পড়ে খেয়ে নি, কি করা যাবে। छोला भटूरा कितना करके? 50 रुपीज़ में कितना आएगा? 2 पीस। ज़्यादा बोल रहा है, क्या करें? এখানে ছোলা ভটুরা বলছে দুটো দেবে 50 টাকা, 25 টাকা করে পিস। লুধিয়ানা আসলে ছোলা ভটুরা তো অবশ্যই, আমি আগেরবারও খেয়েছিলাম যখন অমরনাথে এসেছিলাম, এবারও খাচ্ছি। এবারও খাচ্ছি, টেস্টটা ভালো, আগেরবারও ভালো লেগেছিল বলে তার জন্য খাওয়া। ভালো। আর ট্রেনটা ছেড়ে দিল লুধিয়ানা জংশন, আর পরবর্তী হলো সেই জালেন্দার সিটি। লুধিয়ানা আর জালেন্দার এর মাঝখানে ট্রেনটা 57 কিলোমিটারের ননস্টপ জার্নি কভার করবে। আর এখানে যে ছোলা ভটুরা খেলাম অতটা কিন্তু টেস্ট পেলাম না, কিন্তু আগেরবার টেস্ট পেয়েছিলাম। যাই হোক, আমি আবার পাঞ্জাবে গিয়ে ওখানেও খাবো, ওখানেও আপনাদেরকে দেখাবো। ট্রেনটা চলে এসছে জলেন্দার সিটি, আর আমাদের টোটাল 1756 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা এখন তার নির্দিষ্ট টাইম থেকে আর 25 মিনিট লেট চলছে। ট্রেনটা এসছে এই জলেন্দার সিটির 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে হল্ট হলো মাত্র 5 মিনিট। আর এখন ট্রেনটা অমৃতসর দেখাচ্ছে, ঠিক 5টা 20-তে ঢুকিয়ে দেবে। একদম পারফেক্ট টাইমে আছে অমৃতসরে, সেই লেট প্রায় কভার করে ফেলেছে দেখাচ্ছে, সেটা লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো। ট্রেনটা ছেড়ে দিল জালেন্দার সিটি, আর নেক্সট স্টেশন আসছে সেই বিন্স জংশন। তো জালেন্দার আর বিন্স এর মাঝখানে ট্রেনটা 36 কিলোমিটারের ননস্টপ জার্নি কভার করবে। আর তারপরেই আর একটা স্টেশন বিন্স, তারপরেই চলে আসছে সেই অমৃতসর। ট্রেনটা চলে এসছে বিন্স জংশন, আর আমাদের টোটাল 1792 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে এখন মাত্র 25 মিনিট লেট চলছে। ট্রেনটা এই বিন্স জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসছে, আর এখানে হল্ট মাত্র 3 মিনিট। ট্রেনটা ছেড়ে দিল এই বিন্স জংশন, আর পরবর্তী স্টেশন সেই অমৃতসর। লাস্ট আমাদের গন্তব্য সেই অমৃতসর। এখান থেকে বিন্স
আর অমৃতসর, এর মাঝখানে ট্রেনটা 42 কিলোমিটারের ননস্টপ জার্নি করবে। ট্রেনটা পাক্কা টাইমেই দেখাচ্ছে, সেই 5:20-তে ঢুকবে। আর কিছুক্ষণের সময় অপেক্ষা, তারপরেই জানতে পারবো সেই ট্রেনটা পারফেক্ট টাইমে ঢুকছে না কিছু লেট করছে। ফাইনালি নেমে গেলাম সেই অমৃতসর। আর আমাদের টোটাল 1834 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা এখানেই লাস্ট। কালকে উঠেছিলাম সেই কলকাতা স্টেশন থেকে 12:10, আর আজকে এখানে পৌঁছালো ঠিক 5:36। আমাদের ট্রেনটা পৌঁছে গেল 36, এখানে 37 আছে। তো ফাইনালি পৌঁছে গেলাম অমৃতসর। আর আমাদের ট্রেনটা টোটাল 18 মিনিট মতন লেট করেছে। খুব একটা লেট না, এটাকে লেট বলাই যায় না, খুব সুন্দর এসছে। তো এইবার আমি এখান থেকে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। আর এরপর আমি সেই বাইরে যাব, বাইরে গিয়ে কোথায় কিভাবে মানে কোন হোটেলে থাকবো, এখানে গোল্ডেন টেম্পল ছাড়া আর কী কী দেখবো সব থাকবে, ইচ অ্যান্ড এভরিথিং। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে থাকুন। খুব তাড়াতাড়ি সব ভিডিও আসছে, ইনফরমেশান থাকবে। যাই বলে, আমি তন্ময়, আর আমার চ্যানেলের নাম এনিভায়ার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। হর হর মহাদেব।